হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব, কী নিউজ আপডেট বের হয়ে আসছে। আর এখানে দেখুন যে অল্ট কয়েনগুলো যে আছে, অল্ট কয়েনগুলোর জন্য একটা ব্যাড নিউজ এখানে মার্কেটের মধ্যে আছে। কী সেই ব্যাড নিউজ সেটা আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। আর এই জিনিসটা যদি হয়ে যায় তাহলে এখানে অল্ট কয়েনের মধ্যে কী প্রভাব পড়তে পারে সেটা আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 29 স্কোর চলছে। মার্কেটের সেন্টিমেন্ট এখনও পর্যন্ত যেরকম ছিল সেরকমই আছে। মার্কেট ট্রাই করে একটুখানি সেন্টিমেন্ট ঠিকঠাক হওয়ার, কিন্তু তারপরেই হুটহাট যে কোনো কিছু না কিছু নিউজ এখানে চলে আসে, ঠিক আছে, যুদ্ধের নিউজ, যার ফলে মার্কেট আবারও এখানে প্যানিকের দিকেই চলে যায়। এবার যদি আমরা ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেটের থেকেও কিন্তু মোটামুটি প্রায় 1 ট্রিলিয়ন এখানে আপনার ওয়াইপ আউট হয়ে গেছে লাস্ট এখানে আপনার কয়েকদিনের মধ্যে। যদিও গতকালকে তার আগের দিন ইউএসের মার্কেট এখানে বন্ধ ছিল, আজকে আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। এবার ইউএসের মার্কেট যখন ওপেন হবে আমি এখানে খুব একটা বুলিশ দেখছি না ইউএসের মার্কেটকে, কারণ এখানে ওভারঅল যেসব নিউজগুলো বের হয়ে আসছে সেগুলো ব্যাড নিউজই বের হয়ে আসছে, মানে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করা হচ্ছে, ঠিক আছে। তো যার ফলে এখানে আপনার মোটামুটি আমি আপাতত এখনও পর্যন্ত বিআরসি এখানে আছি। ইউএসের স্টক মার্কেটও কিন্তু এখানে বিআরএস দিকেই যেতে পারে। এবার যদি ইটিএফের কথা বলি, ইটিএফ তো লাস্ট এখানে প্রায় 20 দিন 30 দিন থেকে শুধুমাত্র একের পর এক সেল করে যাচ্ছে বিটকয়েনকে। তো দেখা যাক আজকে এখানে ইউএসএর মার্কেট ওপেন হওয়ার পরে ইটিএফ এখানে কী করে। আমার যতদূর ধারণা এখানে ইটিএফ অনেকটাই সেল করে ফেলেছে, ঠিক আছে। আর কত সেল করবে এবার হয়তো দেখা গেল আর 2-1 দিন এখানে সেল করলো, কিন্তু তারপরে তারা এখানে আবারও বাই করতে শুরু করবে। যেমন আজকেই এখানে বেশিরভাগ সম্ভাবনাটা এরকমই থাকবে বাই করার, কারণ তারা লাস্ট বেশ কিছু এখানে 15-20 দিনের মধ্যে ভালো পরিমাণে বিটকয়েনকে সেল করে দিয়েছে, ঠিক আছে। আর কত সেল করবে। যদি আমরা এখন লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, নিচের দিকে দেখুন এখানে মোটামুটি $72,000 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটি ছিল। তো এই লিকুইডিটিকে বিটকয়েন গ্র্যাব অলরেডি এখানে করে ফেলেছে, ঠিক আছে। আর আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি আপনাদেরকে গতকালকে না তার আগের দিনই জানিয়ে দিয়েছিলাম যে মার্কেটের মধ্যে এখানে ডাম্প এখানে হচ্ছে। কারণ নির্দিষ্ট করে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কোনো এরকম বলিনি যে উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, এরকম কোনো কিছু না, মার্কেট নিচের দিকে নামছে এরকমটা স্পষ্ট এখানে জানিয়ে দিয়েছিলাম। এবার দেখুন আমি যদি এখানে 10 বার এখানে প্রেডিকশান দিই যে মার্কেট এখানে কী হবে, এরকম না যে সব বারই আমি এখানে ঠিক হব, ঠিক আছে। এখানে প্রেডিকশান মার্কেটকে কখনই 100% কখনই এটা প্রেডিক্ট করা যায় না যে মার্কেটের নেক্সট মুভ এখানে কী হবে। কিন্তু আমরা লাস্ট কয়েকদিন ধরে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে যেসব প্রেডিকশান এখানে দিচ্ছি তার প্রত্যেকটাই কিন্তু এখানে হচ্ছে। আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন, গতকালকে না তার আগের দিনও আপনাদের পোস্ট করে আমি বলেছিলাম ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে যে মার্কেট এখানে নিচের দিকেই আসার সম্ভাবনা বেশি। কত 74 না 73কে এখানে বলেছিলাম, তো সেই পর্যন্ত মার্কেট এখানে এসেছে, এমনকি আরও নিচের দিকেও এখানে নেমেছে, কারণ নিচের দিকে এখানে লিকুইডিটি ছিল। তো এটাকে ফাইনালি মার্কেট গ্র্যাব করে ফেলেছে। এবার দেখার আমাদের কিছুটা সময় এখানে ওয়েট করতে লাগবে। এবার এরকম না যে সবসময় এখানে প্রেডিকশন এখানে করে দেবো মার্কেট এখানে যাবে ওখানে যাবে, এরকমটা হয় না। এখানে জাস্ট এখানে আর কয়েক ঘন্টা দেখি, তারপরে দেখি মার্কেটের সেন্টিমেন্ট কী হয়, লিকুইডিটি কোন দিকে আছে না আছে। তো তারপরে আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি আপডেট দিয়ে জানিয়ে দেবো মার্কেট কোন দিকে যাবে। তো অবশ্যই কিন্তু আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ যে আছে সেখানে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। সেই আমাদের গ্রুপের মধ্যে মার্কেটের সব আপডেট শেয়ার করা হয়। এবার যদি আমরা এখানে নেক্সট এখানে দেখি মাইকেল সেলার, দেখুন মাইকেল সেলার কিন্তু সবসময় এখানে বিটকয়েনকে বাই করে, কিন্তু সে আজকে হঠাৎ করে এখানে আপনার মোটামুটি ভালো পরিমাণে কিছু বিটকয়েনকে সেল করেছে, ঠিক আছে। খুব একটা বেশি বিটকয়েনকে সেল করেনি, শুধুমাত্র 32টা বিটকয়েনকে সেল করেছে, কিন্তু সে যখন বাই করে সে অনেক বিটকয়েনকে এখানে বাই করে। তো দেখুন এগুলো মাঝে মধ্যে এখানে এরকম হতেই পারে যে কখনো বিটকয়েনকে সেল করলো বাই করলো, তারা কখনো কখনো তো প্রফিট এখানে বের করবেই, কিন্তু আমার মনে হয় না এটাকে প্রফিট তারা এখানে বের করেছে। তারা হয়তো শুধুমাত্র যে অন্য কিছু হতে পারে, কারণ প্রফিট বুক করলে আরও বেশি পরিমাণে বিটকয়েনকে সেল করতো, শুধুমাত্র 32টা বিটকয়েনকে সেল করতো না। তো এটারও একটা এর ফলেও কিন্তু যদিও এখানে খুবই সামান্য বিটকয়েন, কিন্তু তারপরেও যখন অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে, বড় বড় হোল্ডার যারা আছে, ইনভেস্টার, তারা যখন এখানে বিটকয়েনকে সেল করে না তখন তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে পড়ে, যার ফলে দেখতে পাচ্ছি আমরা মার্কেট নিচের দিকেও যাচ্ছে। আর শুধু এর জন্য না, এর পাশাপাশি আরও অনেক কারণ আছে। টেকনিক্যাল অ্যানালিসিস তো অবশ্যই এটাও একটা প্রধান কারণ। এবার যেটা আমি বললাম আপনাদেরকে ভিডিওর শুরুতে যে অন্যান্য যে অল্ট কয়েন আছে সেই অল্ট কয়েনগুলোর জন্য একটা ব্যাড নিউজ এখানে কি দেখুন, ট্রেড স্টক অন বাইন্যান্স, বাই অ্যান্ড সেল ইউএস স্টক অ্যান্ড ইটিএফ ফ্রম ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট। এবার বাইন্যান্স যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে, পৃথিবীর সব থেকে বড় একটা এক্সচেঞ্জ বাইন্যান্স। এবার বাইন্যান্সের মধ্যে কী হয়, বাইন্যান্সের মধ্যে সব ধরনের ক্রিপ্টোকয়েনকে আমরা এখানে পেয়ে যাই, ঠিক আছে। সেগুলোর মধ্যে আমরা এখানে বাই সেল করি, যার ফলে সেই সব কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা লিকুইডিটিও এখানে আসে। কিন্তু সেই বাইন্যান্সের মধ্যেই যদি এখানে ইউএস মার্কেটের যে অন্যান্য স্টকগুলো আছে, যেমন মাইক্রোসফটের স্টক, তারপরে অ্যাপেল কোম্পানির স্টক, গুগলের স্টক, এইসব যে কোম্পানিগুলো আছে ইউএস কোম্পানি, সেই সব কোম্পানির যদি এখানে আপনার ইটিএফ যদি এখানে বাইন্যান্সের মধ্যে লিস্ট করে দেয় তাহলে তার মধ্যেও কিন্তু ভালো পরিমাণে একটা ভলিউম সেখানে যাবে। এবার এখানে আলটিমেট এখানে কী হবে,
এখানে আপনার অন্যান্য যে অল্ট কয়েনগুলোর মধ্যে যে ভলিউমটা যাওয়ার কথা সেই ভলিউমটাই আবারও এখানে ভাগ হয়ে অন্যান্য জায়গাতেও চলে যাবে। বেশ কিছু ভলিউম এখানে ইটিএফের মধ্যেও যাবে, মানে ইউএস স্টকের মধ্যেও এখানে যাবে। তো যার ফলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে লিকুইডিটি এখানে আরও আগের থেকে আমরা এখানে কম দেখতে পারবো। আর সেই জন্যই আপনারা হয়তো মানে এবার এখানে দেখেওছেন যে সব অল্ট কয়েন এখানে পাম্প এখানে হয়নি। কারণ হচ্ছে এটাও কিন্তু একটা অনেক বড় একটা ফ্যাক্টর। হিউজ পরিমাণে অল্ট কয়েন মার্কেটে দিনের দিন এখানে আসছে। তারপরে ইউএসের স্টক এখানে নতুন করে লিস্ট এখানে হচ্ছে, যার ফলে ইউজারদের কাছে আরও অনেক এখানে আপনার অপরচুনিটি এখানে আছে অন্যান্য জায়গাতেও ইনভেস্ট এখানে করার, যার ফলে অল্ট কয়েনের মধ্যেও কিন্তু লিকুইডিটির ক্রাইসিস আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার যদি নেক্সট এখানে দেখে নিই, আর মার্কেটকে সব থেকে বড় যে এখানে ম্যানিপুলেট করছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মাঝখানে এখানে শোনা গেল যে ইরানের সাথে সব ডিল হয়ে গেছে, কোনো কিছু আর হবে না। তারপরে আবার এখানে শোনা যাচ্ছে আবার অ্যাটাক করে দিল, এটা সেটা, এটা নতুন করে আর কী বলবো, এরকমই এখানে হচ্ছে। তারপরে রিসেন্টলি এখানে আজকে না গতকালকে ডোনাল্ড ট্রাম্প এখানে আবারও একটা পোস্ট করে এখানে জানিয়ে দিয়েছে যে তাদের ইরানের সাথে এখানে মোটামুটি কথাবার্তা এখানে হবে, এরকম একটা পজিটিভ টাইপের স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু তারপরেই আবারও এখানে শোনা গেল ইউএসএস ইট স্ট্রাক ইরানিয়ান রাডার সাইট অ্যাজ কুয়েত রিপোর্ট, মানে বলতে গেলে একটা নেগেটিভ একটা নিউজ, আবারও এরকম যুদ্ধ এগুলো এখানে বের হয়ে আসছে। তো এর ফলেও কিন্তু মার্কেটের ইম্প্যাক্ট আপনার পড়ছে, ঠিক আছে। এরকম না যে একবারই এখানে বন্ধ হয়ে গেছে, এগুলোর ইম্প্যাক্ট এখানে মার্কেটে পড়া আরও অনেকটা সময় যেতে লাগবে। আর যেহেতু এখানে এটাকে শুধুমাত্র রাশিয়া ইউক্রেনের সাথে যদি আমরা এখানে তুলনা করি তাহলে কিন্তু করলে হবে না, কারণ রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ এখানে হচ্ছে এর ফলে কিন্তু আন্তর্জাতিক জগতে তেমন কোনো ইফেক্ট এখানে পড়ছে না। কিন্তু ইউএস যদি কোনো যুদ্ধ এখানে নেমে যায় তাহলে কিন্তু সেখানে আন্তর্জাতিক ইসের মধ্যে কিন্তু মোটামুটি ভালো ইম্প্যাক্ট এখানে পড়ে। আর বিশেষ করে ইরানের সাথে যদি এখানে যুদ্ধ লাগে, কারণ ইরানের পাশ দিয়েই কিন্তু এখানে যত সব তেলবাহী জাহাজ আছে সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে সেই দিক থেকেই যাওয়া আসা এখানে করে। এর ফলে আপনার গ্লোবাল মার্কেটের মধ্যেও এর ইম্প্যাক্ট এখানে পড়ে, ঠিক আছে। তো যার ফলে এইসব জিনিসগুলো এখানে হচ্ছে, এগুলো তো আছেই। মানে মার্কেটে এক এক সময় এক এক ধরনের নিউজ এখানে আসছে, বিশেষ করে নেগেটিভ নিউজই এখানে আসছে। এটা হচ্ছে 1 নম্বর। তারপর 2 নম্বর যদি এখানে দেখি, আপনাদের আমি আজকের থেকে না বেশ কয়েকদিন থেকেই এই চার্ট দেখি আপনাদেরকে বলছি যে মার্কেট নিচে আসার সম্ভাবনাই এখানে আছে। এবার মার্কেট দেখুন একের পর এক কিন্তু নিচের দিকে এখানে নামছে। এবার নিচের যে ট্রেন্ড লাইনটা আছে এটাকেও বিটকয়েন এখানে টেস্ট করবে। এটা হচ্ছে আমাদের আপাতত শর্ট টার্মের দিক থেকে দেখলে নিচের ট্রেন্ড লাইন, এটা হচ্ছে লাস্ট হোপ। এটাকেও যদি বিটকয়েন ব্রেক করে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে 68 অফকোর্স আমরা এখানে আসছি, ঠিক আছে। এবার এটাই দেখার নিজের ট্রেন্ড লাইনটাকে বিটকয়েন এখানে ধরে রাখতে পারে কিনা। এবার এটা তো গেল একটা নেগেটিভ একটা দিক। এবার পাশাপাশি আরও একটা নেগেটিভ একটা প্যাটার্ন এখানে আমি দেখতে পাচ্ছি এই চার্টের মধ্যে, যেটাকে বলি হচ্ছে আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ঠিক আছে। প্যাটার্নটা হচ্ছে আপনার এই ঠিক এরকম একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে। এটাও কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন। যদি এটা এখানে পারফর্ম এখানে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস 55K পর্যন্তও কিন্তু এখানে চলে আসতে পারে। আর এখানে দেখুন যখন মার্কেটের মধ্যে চারিদিক থেকে এখানে নেগেটিভ নিউজও এখানে আসে, চার্টও যখন এখানে বলে যে মার্কেট নিচের দিকেই নামবে, তখন কিন্তু মার্কেটের মধ্যে আরও বেশি করে একটা প্যানিক সিচুয়েশন এখানে তৈরি হয়, ঠিক আছে। আর যার ফলে এখানে প্রচণ্ড পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পারি। আর মার্কেটে ম্যানিপুলেশন তো এখানে হচ্ছেই একের পর এক। তো আপাতত আমি এখনও বলবো যে আপাতত আমি এখনও পর্যন্ত এখানে বিয়ারিশই আছি শর্ট টার্মের জন্য। আর আমি বিয়ারিশ থেকে আমার যে আপনার ব্যাপার, আমি তখনই এখানে বুলিশ এখানে হব যদি এখানে উপরে যে আপট্রেন্ড লাইনটা আছে এটাকে ব্রেক করে যদি বিটকয়েন উপরে গিয়ে স্টেবল হয় তখনই আমি এখানে বুলিশ এখানে হব। তার আগে কিন্তু আমি এখানে বুলিশ হচ্ছি না, যতই বিটকয়েন এখানে পাম্প করুক। হতে পারে বিটকয়েন উপরের দিকে গেল, আবারও উপরের দিকে আপট্রেন্ড লাইনটাকে টেস্ট করে আবারও সেখান থেকে ভালো একটা ডাম্প হয়ে নিচের দিকে চলে আসলো, এরকম হতে পারে। আমাদের আগে উপরে আপট্রেন্ড লাইনটাকে ব্রেক করে উপরে চলে যেতে লাগবে, মিনিমাম 90K উপরে গিয়ে স্টেবল হতে লাগবে। তখনই আমরা বলতে পারি যে না সব কিছু এখানে ঠিকঠাক আছে। আর এখানে দেখুন অনেকেই আপনারা বলছেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আপাতত এখানে প্রফিট করা খুবই টাফ হয়ে যাচ্ছে। দেখুন আমাদের যে ভিআইপি গ্রুপ আছে সেখানে কিন্তু আমাদের বেশ কয়েকদিন থেকে আমরা ভালো পরিমাণে এখানে প্রফিট এখানে করছি। তো সেখানে জয়েন করতে চাইলে অবশ্যই আমাকে SMS করতে পারেন, আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এখানে আপনি যদি ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেডিং করতে ইন্টারেস্টেড এখানে হন, যেমন গোল্ড মার্কেট, সিলভার, ইউএস অয়েল, ফরেক্স মার্কেট, এখানে যদি আপনি ফরেক্সের মধ্যে যদি ট্রেডিং করতে চান, কিংবা আপনি যদি অলরেডি ট্রেডিং করে থাকেন, যদি প্রফিট করতে না পারেন, যদি ট্রেডিং শুরু করতে চান ফরেক্সের মধ্যে, তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে পেয়ে যাবেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো সাহায্যের প্রয়োজন হলে, যে কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে SMS করতে পারেন। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তো দেওয়াই আছে, আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্কও আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ গাইস।